হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বরাবরের মতো নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 333 এবং 334। আজকের এপিসোডগুলো একটু বড় হবে, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো, কারণ আজকে আমরা অনেক নতুন কিছুই জানতে পারবো। আর অবশ্যই আমরা দেখতে পারবো ইতাচি উচিহাকে, যার জন্য তোমরা অধীর আগ্রহে বসেছিলে। ইতাচি এমনিই ফ্যান ফেভারিট না, তা তোমরা এসব এপিসোড দেখলেই বুঝতে পারবে। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে মাদারা সোনাদেকে বলে, তুমি কি মনে করো হাসির আমার উইল নিয়ে তুমি আমাকে হারাতে পারবে? পাওয়ার কোনো উইল না, শক্তি মানে শুধু কোনো কিছু ঘটিয়ে তোলার ক্ষমতা। সোনাদে বলে, তুমি ভুল। যারা যারা মারা গেছে তাদের রেখে যাওয়া উইল বা ইচ্ছা শক্তি জীবিতদের মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করে। সেই উইলকেই ভিত্তি করে আমি আমার মেডিকেল নিনজুৎসু ডেভেলপ করেছি। সেখান থেকে মেডিক নিনজা এবং চিকিৎসা সংক্রান্ত নিয়মগুলো তৈরি হয়েছে। রুল নাম্বার 1, একজন মেডিক নিনজা রোগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাবে, কখনো হাল ছাড়বে না। রুল নাম্বার 2, একজন মেডিক নিনজা কখনো ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে না। রুল নাম্বার 3, একটি প্ল্যাটুনে সবার শেষে মারা যাবে মেডিক নিনজা। এই নিয়মগুলোই আমি আমার স্টুডেন্টদের শিখিয়ে থাকি। এসব বলতে বলতে সুনাদের রিজেনারেশন জুৎসু পারফর্ম করতে থাকে। সে আরও বলে, তবে এখানে একটি নিয়ম আছে। রুল নাম্বার 4, যে মেডিক নিনজা নিনজা আর্ট মাইটোটিক রিজেনারেশন 100 হিলিং জুৎসু সম্পূর্ণ মাস্টার করতে পারবে, সে এই প্রথম 3টি রুলস ভাঙার অধিকার রাখে। এবং সোনাদের বডিতে কপাল থেকে কালো একটি দাগ ছড়িয়ে পড়ে। এসব দেখে সব কাগেরা হা হয়ে যায়। মাদারা বলে, 100 হিলিং জুৎসু? কখনো শুনিনি এর নাম। সোনাদে বলে, এটি এমন একটি ফরবিডেন জুৎসু যা কেবল আমার ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ ব্যাটেল ফিল্ডে লড়াই করার অনুমতি পাওয়া একমাত্র মেডিক নিনজা আমি। বলেই সে মাদারার দিকে ছুটে যায়। আসলে তোমাদের এখানে বুঝতে হবে কেন সোনাদে এই নিয়মগুলো তৈরি করেছে। একজন মেডিক নিনজা কখনো ফ্রন্ট লাইনে গিয়ে ব্যাটেল করবে না, কারণ সে যদি ফ্রন্ট লাইনে গিয়ে ব্যাটেল করে তাহলে আহত রোগীদের কে সারবে, মানে তাদের কে হিলিং করবে? তাহলে তোমরা বুঝতেই পারছো। তো তাদের হিলিং করার জন্য সোনাদের সবসময় পেছনে দাঁড়িয়ে থাকতো। আর সোনাদে 100 হিলিং জুৎসু যখন মাস্টার করে ফেলেছে, তখন সে ফ্রন্ট লাইনে দাঁড়াতে পারবে। চলো এখন কাহিনীতে ফিরি। মাদারা বলে, পার্টিকেল স্টাইল কাজে লেগেছে বলে এটা ভেবো না একজন মেডিক নিনজা এসে যোগ দিলে যুদ্ধের মোড় ঘুরে যাবে। সোনাদে বলে, 4 জন দিয়ে কাজ হলো না, তাই এবার 5 জন যোগ দিতেই হবে। আর একটা কথা ভালো করে মনে রেখো, আমাকে সাধারণ কোনো মেডিক নিনজা ভেবে ভুল করো না। তখনই মাদারা সুসানো তৈরি করে। সোনাদে সুসানোতে অনেক জোরে ঘুষি মারে। মাদারা মনে মনে বলে, সে রাইখাগের মতো ফাস্ট নয়। সোনাদের ঘুষিতে সুসানোতে আমরা ক্র্যাক পড়তে দেখি। সচিকাগে রাইখাগের উপর চড়ে যেতে থাকে মাদারার দিকে, বাকি কাগেরাও যেতে থাকে। মাদারা মনে মনে বলে, সে রাইখাগের মতো ফাস্ট না হলেও তার পাওয়ার রাইখাগের থেকেও গ্রেটার। মাদারা একটু দূরে গিয়ে ফায়ার স্টাইল দিয়ে অ্যাটাক করে। মিজুকাগে ওয়াটার স্টাইল দিয়ে ফায়ার থামায় এবং ওয়াটারের ড্রাগনের ভেতরে মাদারাকে ভরে রাইখাগেদের দিকে পাঠিয়ে দেয়। সুসিকাগে আর রাইখাগে ঘুষি মারে সুসানোতে, এবং তখনই সুনাদে পেছন থেকে এসে একটি লাথি মেরে সুসানো সম্পূর্ণ ভেঙে ফেলে। মাদারা এতে নিচে পড়ে যায়। মাদারা সুনাদেকে দেখে বলে, আমি মানছি তুমি উইক ওম্যান না, তুমি যদি এখনো লড়ে যাও তাহলে তুমি এবং বাকি কাগেরাও মারা যাবে। তুমি একমাত্র এখানে হিল করতে পারো। সোনাদে বলে, হ্যাঁ, যদি আমি মারা যাই। মাদারা বলে, হাসিরামা, তুমি কি উত্তরাধিকার রেখে গেছো? তা আমি জানি না, তবে তোমার রেখে যাওয়া লোকেরা তোমার পাওয়ারের ধারে কাছেও নেই। যদি সত্যিই সবকিছু তাদের হাতে তুলে দিতেই, তাহলে তোমাকে আবার রিঅ্যানিমেট করে আনার উপায়টাও তাদের শিখিয়ে যেতে পারতে। এখন তোমার যা অবশিষ্ট আছে তা হলো শুধু তোমার সেল, যা এখন আমার শরীরে লেগে আছে। আর আমার ছোট ভাইয়েরও যা অবশিষ্ট আছে তা হলো তার ভিজুয়াল পাওয়ার, যাও এখন আমার। সুনাদে তার ছোট ভাইয়ের কথা ভেবে বলে, এজন্য আমি বলছি তুমি ভুল। মাদারা বলে, জেনারেশন থেকে জেনারেশন যা টিকে আছে তা হলো ঘৃণা। পরের সিনে একজন নিনজা চোজাকে বলে, আসল মাদারাকে রিঅ্যানিমেট করে ফিরিয়ে আনা হয়েছে।
তার মোকাবিলা করতে 5 কাগেকে এগিয়ে আসতে হয়েছে। আর হোকাগে হিসেবে লেডি সুনাদেও সেই ব্যাটেলে যোগ দিয়েছেন। ড্যান অবাক হয়ে বলে, সুনাদে এখন হোকাগে? চোজা বলে, মনে হয় তোমাকে এটা বলা হয়নি। তোমার চলে যাওয়ার পরই লেডি সুনাদেকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একটা বিষয় স্পষ্ট যে সে তোমাকে কতটা ভালোবাসতো এবং রেসপেক্ট করত। লেডি সুনাদে কখনো হারবেন না, সেই কারণেই তো তিনি লিজেন্ডারি সান্নিনদের মধ্যে একমাত্র জীবিত মেম্বার। পরের সিনে সুনাদে মাদারাকে ঘুষি মেরে একদম বডি ছিন্ন ভিন্ন করে ফেলে। সুনাদে মনে মনে বলে, তুমি অলরেডি মারা গেছো, এখন অন্তত ঘৃণা ছড়ানো বন্ধ করো। গারা স্যান্ডের পিরামিডের ভেতরে মাদারাকে সিল করে ফেলে। গারা বলে, সিল ডান। সুনাদে বলে, অলরাইট। কিন্তু তখনই সুনাদের নিচের মাটি থেকে চাকরার তলোয়ার মাদারা সুনাদের একদম ভেতরে ঢুকিয়ে দেয়। সুনাদের চোখ বড় বড় হয়ে যায়। নিচ থেকে মাদারা সুসানো নিয়ে বের হয়ে আসে। মাদারা বলে, তোমরা আমার উড স্টাইল ক্লোনকে সিল করেছো, যেটা হাসিরামা ইউজ করত। ফার্স্টে আমার এই ভিজুয়াল পাওয়ারের কারণেই আমি ছিলাম একমাত্র শিনবি যে ওই হাসিরামার ক্লোন বানানো বুঝতে পেরেছিল। আর এখন তোমাদের বাকি কাগেদের জন্য সবকিছুই এখানেই শেষ, কারণ মেডিকেল নিনজা মারা যাওয়া মানে বাকি নিনজাদের মৃত্যু নিশ্চিত। সব কাগেরা একদম থম মেরে শুধু শুনতে থাকে, কারণ তারা প্রত্যেকেই অবাক হয়ে যায়। পরের সিনে ড্যান চোজাকে বলে, মাদারাকে থামানো অসম্ভব, তাকে হালকাভাবে দেখো না। একমাত্র তাকে থামানোর উপায় হলো এই রিঅ্যানিমেশন জুৎসুর কাস্টারকে খুঁজে বের করে থামানো। চোজা বলে, মাদারা কি সত্যি এতই শক্তিশালী যে 5 কাগে মিলেও তাকে থামাতে পারবে না? ড্যান বলে, পাস্টে ফার্স্ট হোকাগে হাসিরামা সেনজু ছাড়া তাকে কেউই থামাতে পারবে না। আমার গাটরা আর ব্যারিয়ার রক্ষার দায়িত্বে থাকা শিনবি এখানেই থাকুক, বাকি সবাই এক মুহূর্ত নষ্ট না করে রিঅ্যানিমেশন জুৎসুর ইউজারকে খুঁজে বের করার জন্য তার পিছু নাও। হেডকোয়ার্টার এই পরিস্থিতি কিভাবে সামলাচ্ছে? চোজা বলে, সব রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনও কোনো নিশ্চিত ইন্টেল পাওয়া যায়নি। ড্যান বলে, মারা যেও না সুনাদে, আমি আসছি। পরের সিনে সাসকে ইতাচির পিছু নিতে থাকে। ইতাচি সামরিং জুৎসু পারফর্ম করে কাক দিয়ে সাসকেকে ঘেরাও করে ফেলে এবং ইতাচি সেখান থেকে দৌড়ে চলে আসে। ইতাচি এরপর কাবুটোর হাইড আউটে গিয়ে সুসানো দিয়ে দেওয়াল ভেঙে কাবুটোর কাছে চলে যায়। কাবুটো বলে, আমার ব্যারিয়ার পেরিয়ে এই জায়গাটা খুঁজে বের করতে পেরেছো, তাহলে তুমি সত্যি ইমপ্রেসড হলাম। ইতাচি বলে, তুমি যখন আমাকে কন্ট্রোল করেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম তোমার চাকরা ঠিক কোথা থেকে আসছে। এটা এই জুৎসুর একটা বড় রিস্ক, তবে পরের বারের জন্য এটা মনে রাখার দরকার নেই, কারণ তোমার আর কোনো পরের বার আসবে না। কাবুটো বলে, টিপ দেওয়ার জন্য ধন্যবাদ। কোনো শিনবি যে এই জুৎসুর কাউন্টার করতে পারবে তা আমি কল্পনাও করিনি, তাই এ নিয়ে কখনো চিন্তাই করিনি। যাই হোক, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমাকে মেরে ফেললেও এই রিঅ্যানিমেশন জুৎসু থামবে না। এটা যে থামাতে পারবে সে হলো একমাত্র আমি, মানে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি মারা গেলে এই জুৎসু আর কখনোই বন্ধ করা সম্ভব হবে না। মনে হচ্ছে ভাগ্য এখনো আমার সঙ্গ ছাড়েনি। বলে কাবুটো হাসতে থাকে। সেখানে সাসকেও এসে পড়ে। ইতাচি বলে, সবকিছু কি আর আমাদের ইচ্ছে মতো হয়? সাসকে পেছন থেকে বলে, পেয়ে গেছি তোমায়। এখানে কি করছো তুমি? সাসকে কাবুটোকে দেখে অবাক হয়ে যায় এবং ভুলে তাকে অরুচিমারও হয়ে বসে। কাবুটো হেসে বলে, তুমি একটু দেরি করে ফেলেছ। সাসকে বলে, এই ভয়েস, তুমি কাবুটো? কাবুটো বলে, কি দারুণ সময় এসে হাজির হয়েছ। এই যুদ্ধে অংশ নেওয়ার বিনিময়ে যে পুরস্কারটা আমার পাওয়ার কথা ছিল সে নিজেই ঠিক সেই মুহূর্তে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর সত্যি ভাগ্য আমার পক্ষেই আছে। আসলে কাবুটো সাসকের বডি ইউজ করতে চেয়েছিল, তা তো আমরা জানি। সাসকে বলে, এসব কি বলছো? তোমরা দুজন এখানে কি করছো? কাবুটো বলে, এটা কমপ্লিকেটেড, তোমায় এক্সপ্লেন করে দাঁড়াও। ইতাচি বলে, বলো, আর ততক্ষণে আমি রিঅ্যানিমেশন জুৎসু থামিয়ে দেব। কাবুটো বলে, এই জুৎসু রিস্ক উইকনেস কিছুই নেই। আমি চাই এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি কোনো মুভ নিয়েও নাও, আমার সন্দেহ সাসকে শুধু বসে বসে তা দেখবে কিনা। আর তুমি যদি তাড়াতাড়ি করো তাহলে যেটা হয়তো সম্ভব হতো সেটাও হয়তো সম্ভব হবে না। এ শুনে ইতাচি থেমে যায়। সাসকে বলে, কাবুটো, আমার প্রশ্নের উত্তর দাও। কাবুটো বলে, মনে হচ্ছে তোমায় বলতেই হবে। যখন তুমি ঘুমাচ্ছিলে, মানে ভাইয়ের চোখ তোমার চোখে ইমপ্ল্যান্ট করা হচ্ছিল, তখন এই পৃথিবীতে কিছু হয়েছে।
সাসকে বলে টোবি যুদ্ধ শুরু করেছে। কাবুটো বলে তো তুমি একটু একটু জানো। হ্যাঁ সত্য, এটি 4th গ্রেড নিনজা ওয়ার। আমি আর টোবি যুদ্ধ করছি ফায়ার, উইন্ড, ওয়াটার, আর্থ ও লাইটনিং নেশনের মিলিত জোটের বিরুদ্ধে, অর্থাৎ সমগ্র এলাইট শিনোবি ফোর্সের বিরুদ্ধে। সাসকে বলে অসম্ভব, তোমরা দুজন কোনোদিনই এলাইট শিনোবি ফোর্সের সাথে লড়াই করতে পারবে না। কাবুটো বলে আমরা করছি, হাজার জেৎসু বানিয়ে এবং রিঅ্যানিমেটেড নিনজা বানিয়ে, যাদের আমি বানিয়েছি 7 নিনজা সোর্সম্যান, ফর্মার কাগে, এমনকি মাদারা উচিহা। সবার নাম বলার মতো সময় আমার নেই। তোমার ভাইও এই রিঅ্যানিমেশনের মধ্যে একজন। খারাপ না তাই না? যদিও পুরো প্ল্যানটাই মাদারা উচিয়ার ছিল। সাসকে বলে কি বোঝাতে চাইছো? কাবুটো বলে তোমাদের দুজনের মতোই সেও এই শিনোবি ওয়ার্ল্ডকে ঘৃণা করত। সেই কারণেই সে প্রজেক্ট সুকিনোমে প্ল্যান বানিয়েছিল। টেনটেলস বিস্টের পাওয়ার ব্যবহার করে পুরো পৃথিবীর ওপর এক শক্তিশালী গেনজুৎসু করার প্ল্যান, যাতে পুরো পৃথিবী তার কন্ট্রোলে চলে আসে। আর সেটা বাস্তবায়ন করতে আমাদের দরকার নারুটোর 9 টেলস এবং কিলারবির 8 টেলস। আর এই মুহূর্তে ওদের হাতে পাওয়ার জন্যই মাদারা ব্যাটেলফিল্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। পরের সিনে মাদারা বলে তো এরপরে কে? তখনই সুনাদের চিৎকার করে সুসানোর তলোয়ার ভেঙে ফেলে। সেই ভাঙা অংশ দিয়ে সুসানোতে মারে। সব কাগেরা সুনাদেকে দেখে অবাক হয়ে যায়। মাদারা সুসানোয় হাত দিয়ে ধাক্কা দিয়ে সুনাদেকে দূরে পাঠিয়ে দেয়। সোনাদের ওপরে পাথর চাপা পড়লে সেটা সে সরিয়ে দেয়। মাদারাও একটু অবাক হয়ে বলে তুমি এখনো কিভাবে মুখ করতে পারছো? তোমার তো মরে যাওয়ার কথা ছিল। সোনাদে বলে যেমনটা আমি বলেছিলাম, আমি আলাদা, এবং সে একাই হিল হতে থাকে। মাদারা মনে মনে বলে রিজেনারেশন জুৎসুর মাধ্যমে নিজেকে হিল করছে হ্যান্ড সাইন করা ছাড়াই। মাদারা আরও বলে তো এই জুৎসুর কথাই তুমি রুল নাম্বার 4-এ বলেছিলে। এটা হাসিরামার মতোই। সোনাদে বলে এই জুৎসু দেখিয়ে তোমায় আমি অসতর্ক করতে চেয়েছিলাম। মাদারা বলে তোমার জুৎসু দিয়ে তুমি কখনো আমায় হারাতে পারবে না। তখনই মাদারার পেছনে সুচিকাগে পার্টিকেল স্টাইল জুৎসু ইউজ করে। মাদারা বলে তুমি কি ভুলে গেছো আমার রিনেগান যে কোনো নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারে? আমায় মারতে তোমাদের ফিজিক্যালি অ্যাটাক করে সিল করতে হবে। সুচিকাকে বলে আগেরবার আমার পার্টিকেল স্টাইল তোমার বুক পর্যন্ত ছেদ করে দিয়েছিল, এটা কিভাবে কাজ করলো না? মাদারা বলে ও ওটা, আমি শুধু তোমাদের হাসির আমার ফেস দেখাতে চেয়েছিলাম, তোমাদের মনোবল কমিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখছি এর উল্টো ঘটেছে, তোমাদের মনোবল আরও বেড়ে গিয়েছে। সোনাদে বলে তোমাকে একটা প্রশ্ন করি, উড স্টাইল ক্লোন ব্যবহার করে তুমি আমাদের বোকা বানিয়েছো এটা সত্যি, কিন্তু অন্য দিক থেকে দেখলে এমনও তো বলা যায় আমরা তোমাকে এমন পরিস্থিতিতে ঠেলে দিতে চেয়েছিলাম যে নিজের বদলে একটা ক্লোন ব্যবহার করা ছাড়া তোমার আর কোনো উপায় ছিল না। আমি কি ভুল বলছি? মানে এখানে সোনাদে তাকে রীতিমতো অপমান করে দিল। এ শুনে মাদারা আশেপাশে তাকিয়ে দেখে তার চারপাশ জুড়ে কাগেরা ঘিরে আছে। মাদারা বলে 5 জনের বিরুদ্ধে একজন। মিজুকাকে বলে সংখ্যায় 5 জন বনাম একজন হলেও আমাদের জিততেই হবে, যে করেই হোক। এটাকে আনফেয়ার বলো না, বরং এটি তোমার শক্তির প্রকৃত প্রমাণ, কারণ তুমি মাদারা উচিহা। মাদারা বলে এটাকে আনফেয়ার বলছি না, ঠিকঠাকভাবে খেলাকে জমিয়ে তুলতে এটা করা প্রয়োজন। বলেই মাদারা কতগুলো উডের ক্লোন তৈরি করে এবং সেগুলো ক্লোন এক এক কাগেদের কাছে যায়। সব কাগেদের কাছে মাদারার 5টি ক্লোন গিয়ে দাঁড়ায়। মানে মাদারা মোট 25টি ক্লোন তৈরি করেছে, প্রত্যেকের জন্য 5টি করে। যেমনটা মাদারা এতক্ষণ ধরে 5 কাগেদের সাথে ব্যাটেল করে আসছে। মাদারা বলে এখন হলো 5 ভার্সেস 1, এবার আবার এটাকে আনফেয়ার বলো না। তো এখন আমার প্রশ্ন আছে, তোমরা কি চাও এসব ক্লোনদের দিয়ে সুসানো ইউজ করি? তোমরা চয়েস করতে পারো। মানে কি লেভেলের একটা কথা বলেছে, মানে এটা মানে নারুটো অ্যানিমের ওয়ান অফ দ্য কুলেস্ট ডায়লগ। ডু ইউ ওয়ান্ট দেম টু ইউজ সুসানো? পরের সিনে কাবুটো বলে এটাই যুদ্ধের কাহিনী। সাসকে ইতাচিকে বলে তাহলে তুমি আর রিঅ্যানিমেশন এখানে কি করছো? তুমি মারতে যাচ্ছ না? ইতাচি বলে এটা ক্লিয়ার যে কাবুটো আর আমাকে কন্ট্রোল করছে না। কাবুটো বলে তুমি একদম ঠিক বলছো, স্বীকার করতে হবে ইতাচি উচিয়া সত্যিই তুমি অসাধারণ। নিজের গেনজুৎসু দিয়ে রিঅ্যানিমেশন জুৎসুর অর্ডারই উল্টে দিলে। সাধারণ এমন কিছু কেউ কল্পনাও করতে পারে না।
ইতাচি বলে মাফ করবে, কিন্তু আমি অর্ডার নেওয়া পছন্দ করি না। সাসকে কাবুটোকে বলে তুমি এখনো আমার সব প্রশ্নের উত্তর দাওনি। কাবুটো বলে শুধু তুমি জিজ্ঞেস করছো বলে এর মানে এই না তুমি সবকিছুর উত্তর পাবে। সাসকে বলে তুমি এখনো বদলাওনি। কাবুটো বলে দেখো, তোমার ভাইও এসেছে। ইতাচি বলে আমি তোমায় মারতে এসেছি। এমন ফরবিডেন জুৎসু হাতে পেয়ে তুমি নিজেকে অনেক বড় ভাবছো। কাবুটো বলে এই জুৎসুকে ধন্যবাদ দেওয়া উচিত। এর জন্যই তোমাদের দুই ভাইয়ের আবারও ইমোশনাল রিইউনিয়ন হলো। ইতাচি বলে রিঅ্যানিমেশন কারো হার্টকে কন্ট্রোল করতে পারে না। তুমি সেই আত্মাগুলোর শান্তি কেড়ে নিয়েছো, যারা মৃত্যুর পর অবশেষে মুক্তি পেয়েছিল। তোমার এই ফরবিডেন জুৎসু শুধু অকারণেই পৃথিবীতে আরো দুঃখ, ঘৃণা আর যন্ত্রণার জন্ম দিয়েছে। যে মৃতদের ইচ্ছার বিরুদ্ধে আবার যুদ্ধ করাতে বাধ্য করা হয়েছে, তাদের কষ্ট কি তুমি আদৌ ফিল করতে পারো? আর জীবিতদের কষ্ট, সেটা তো আরো গভীর, যারা অনেক কষ্টে আপনজন হারানোর শোককে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে শিখেছিল। তোমার এই জুৎসু তাদের সেই পুরনো ক্ষতগুলো আবার রক্তাক্ত করে তুলেছে। কাবুটো বলে সত্যি বলতে আমি একটু অবাকই হয়েছি যে মানুষটা পুরো উচিয়া ক্ল্যানে হত্যা করে দিয়েছিল, তার হৃদয়ে এতটা নরম এখনো রয়ে গেছে। এর মানে কি এখন তোমার নিজের কাজের জন্য রিগ্রেট ফিল হচ্ছে? যদি তাই হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ইতাচি বলে তোমার যা ভাবার ভাবো, তুমি এখনই মরবে। কাবুটো বলে সাসকে, তুমি কি ইতাচিকে আবারও মারতে চাও না উচিয়া ক্ল্যানের প্রতিশোধের জন্য? যেহেতু আমি তাকে আবারও এই পৃথিবীতে ফিরিয়ে এনেছি, বলতে গেলে ইতাচি এখন তোমারও সমস্যা আমারও। কি বলো? চলো আমরা দুজনে একসাথে হাত মিলিয়ে ইতাচিকে মারি। শেষ পর্যন্ত আমাদের দুজনেরই তো একই সাপের শক্তি আছে, আর একই মাস্টারের স্টুডেন্ট আমরা। সাসকে বলে ওকে মাস্টার বলার আমার কোনো ইচ্ছা নেই, আর তাছাড়াও তুমি মনে হয় কিছুই জানো না। আমি এতদূর ইতাচির পিছু নিয়েছি শুধু তার সাথে কথা বলার জন্য। কাবুটো বলে তুমি কার সাইডে এখন? তখনই সাসকে কোনায় কাবুটোর দিকে ছুড়ে দিলে ইতাচি তার কোনায় ছুড়ে দিয়ে সাসকের কোনায় আটকিয়ে ফেলে। সাসকে ইতাচিকে বলে কেন? সে ওরোচিমারুর মতো, যার মানে সে আমাদের এনিমি, আর এখন সে আমাদের দুজনেরই এনিমি। ইতাচি বলে ঠিক আছে, আমরা পরে কথা বলবো, এখন কাজ করা যাক। এখন প্রথম কাজ তাকে ধরা, কিন্তু মারা যাবে না। তুমি যদি রিঅ্যানিমেশন জুৎসুর কাস্টারকে মেরে ফেলো তাহলে রিঅ্যানিমেশন জুৎসু কখনোই থামবে না। আমরা তাকে আমার সুকুনুমির ভেতরে রাখবো, এরপর তাকে দিয়ে বলাবো কিভাবে এটা থামাতে হয়। যতক্ষণ তাকে সুকুনুমির ভেতরে রাখা হবে আমি এই রিঅ্যানিমেশন জুৎসু থামানোর কোনো উপায় বের করব। কাবুটো বলে তোমাদের আশা হয়তো যে স্মুথলি তুমি এটা বলছো তেমনই এটা হবে, কিন্তু যেমনটা আমি আগে বলেছিলাম এই জুৎসুর কোনো রিস্ক বা উইকনেস নেই। ইতাচি বলে সব জুৎসুর উইকনেস আছে, এই জুৎসুর রিস্ক আর উইকনেস হলো আমার এক্সিস্টেন্স। মানে এইটা গড লেভেলের ডায়লগ, ইতাচির সব থেকে বেস্ট ডায়লগের একটা। এভরি জুৎসু হ্যাজ ইটস উইকনেস। সাসকে বলে ইতাচি তুমি সবসময় আমায় মিথ্যা বলে আসছো, সবসময় বলতে পরের বার, আরেক দিন, তারপর আমাকে একা রেখে চলে গেলে, কিন্তু এবার আর কোনো অজুহাত নয়, এবার তোমাকে তোমার প্রমিস রাখতেই হবে। ইতাচি বলে লোকজন বলে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত নিজের স্বভাব বদলায় না। যাই হোক আমি তো একবার মরেই গেছি, তাই আমার সেই স্বভাবের প্রতি আমি একই থাকব। এবং আমরা ইতাচি আর সাসকেকে পাশাপাশি দাঁড়াতে দেখি। কাবুটো বলে দীর্ঘদিন দূরে থাকা দুই ভাই এবার একসাথে আমাকে অ্যাটাক করতে এসেছে, বেশ মজার তো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এপিসোডটা ভালোই বড় ছিল, নেক্সট এপিসোড দেখতে থাকো, সেখানে আরও ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে। এরপর আমরা চলে আসি 334 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে কাবুটোর বডিতে কতগুলো সাপ দেখা যায়। সাসকে বলে গেনজুৎসুর মোকাবেলার প্রস্তুতিও নিয়ে এসেছে। ইতাচি বলে ওদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে ওই সাপগুলো আমাদের প্রতিটি নাড়াচাড়া নিখুঁতভাবে বুঝতে পারছে। সাসকে বলে সাপ শরীরে তাপ অনুভব করে চারপাশ সম্পর্কে ধারণা পায়, আর জিহ্বা দিয়ে গন্ধ শনাক্ত করে। ইতাচি বলে এসব নিয়ে ভালো স্টাডি করছো, তুমি এখন স্নেক এক্সপার্ট। সাসকে বলে ওরোচিমারুকে মারার জন্য আমার এসব করতে হয়েছে। কাবুটো বলে যাই হোক, শুধু স্নেক এক্সপার্ট হয়ে তুমি আমাকে হারাতে পারবে না, এটা আমার জায়গা, নেচারও আমার সাইডে। সাসকে মনে মনে বলে সাপগুলো বড় হয়ে গিয়েছে। ইতাচি বলে এই জায়গাটা কি ওর জন্য সুবিধাজনক?
সাসকে, তাই সাবধানে থেকো, ও ট্র্যাপে পড়ো না। তখনই সাপগুলো ছুটে যায়। ইতাসি সুসানোর হাত দিয়ে সাপগুলো ধরে ফেলে। সাসকে তলোয়ার দিয়ে সাপের মাথা কেটে দেয়। ইতাচি সাসকেকে বলে, বেশি করতে যেও না, আমি তো বলেছি তাকে মারা যাবে না। সাসকে বলে, দেখে বোঝা যাচ্ছে সে ওরোচিমারুর পাওয়ার পেয়েছে, তো সে এত সহজে মরবে না। বলে সাসকে কাবুটোর কাছে চলে গেলে কাবুটো অনেক স্পিডের সাথে দূরে চলে যায়। কাবুটোকে আর কোথাও দেখা যায় না। সাসকে বলে, প্রথমে তো নিজের মুখ লোকালে, এবার পুরো বডিকে লুকিয়ে ফেলেছ। কাবুটোর জামা নিচে পড়ে থাকতে দেখা যায়। সাসকে বলে, পালানোর জন্য কি এবার খোলস বদলে ফেললে? তোমার যা কিছু আছে সবই ওরোচিমারুর কাছ থেকে কেড়ে নেওয়া। নিজের বলে তোমার কিছুই নেই, তুমি এখনো কিছুই না। কাবুটো বলে, সাসকে, তুমি আমায় আন্ডার এস্টিমেট করেছো। অবশ্য সেটা ঠিকই, বিঙ্গো বুকে বিপজ্জনক সিনোবিদের তালিকায় আমার র্যাঙ্ক তো তোমার নিচেই ছিল। আর লর্ড ওরচিমারুর সাথে তুলনা করলে আমি তো কিছুই নই। সাসকে তার শারেঙ্গান দিয়ে চাকরা দেখতে পেয়ে বলে, তুমি কি এটাকে লুকানো বলছো? তখন ইতাচি বলে, সাসকে, এমন চাকরা চারপাশ দিয়ে সরানো, এটা বলা অনেক কঠিন সে কোথায় লুকিয়ে আছে। তখনই সুসানোর হাত থেকে সাপগুলো গলে বের হতে থাকলে কাবুটো বলে, এটা এমন এক পাওয়ার যার মাধ্যমে নিজের বডিকে লিকুইডে রূপান্তরিত করা যায়, নিজের জীবন্ত বডির অংশ আলাদা করে সরে যাওয়া যায়। বলে এটা দেখতে সাপের খোলস বদলানোর মতো লাগে। এই টেকনিকটি তৈরি করতে আমি হোজুকি ক্ল্যানের বডি রূপান্তরের পাওয়ার নিয়ে রিসার্চ করেছি এবং সেটাকে নিজের জুৎসুর সাথে মিলিয়েছি। তুমি নিশ্চয়ই তাকে চেনো, সুইগেৎসু। সে যেমন মানুষ থেকে পানিতে আবার পানি থেকে মানুষে রূপান্তরিত হতে পারে। আমিও সেই পাওয়ারের ধরনকে কাজে লাগিয়েছি। আর এর পাশাপাশি আমার অসাধারণ দ্রুত হিল হওয়ার ক্ষমতা তো আছেই। স্বীকার করছি, এই হিলিং টেকনিক আমি শিখেছি এক উজুমাকি ক্ল্যানের মেয়ের বডি নিয়ে রিসার্চ করে, যাকে তুমি খুব ভালো করেই চেনো। তার নাম কারিন। সাসকে অবাক হয়ে বলে, কারিন উজুমাকি ক্ল্যানের? কাবুটো বলে, উজুমাকি ক্ল্যানের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের চুল লাল, আর তাদের লাইফলাইন এতটাই বেশি যেন ককরোচের মতো, সহজে কিছুতেই শেষ হয় না। এখন নিশ্চয়ই তোমার টিমের শেষ মেম্বারের কথাই ভাবছো তাহলে, যার নাম জুগো। নাকি সে তোমার কমরেডস নয়? লোক বাছাইয়ের চোখ কিন্তু তোমার বেশ ভালো ছিল। ওই তিনজনকে তুমি নিজের দলে নিয়েছিলে। এই শিনোবি ওয়ার্ল্ডে ট্যালেন্টসের কোনো মূল্য নেই, তবে যার নিজের ট্যালেন্ট নেই সে চাইলে ট্যালেন্টের ক্ষমতা কেড়ে নিয়ে নিজের করে নিতে পারে। সাসকে বলে, তো তোমার কাছে জুগোর অ্যাবিলিটিও আছে, তুমি কি ওরোচিমারুর কাছ থেকে কার্ড স্মার্ট পেয়েছো? তখনই নিচের মাটি থেকে কতগুলো সাপ উঠে যায়। কাবুটো বলে, না, ওটা শুধু কিছুক্ষণের জন্য শক্তি বাড়ায়, কিন্তু আমার এই অ্যাবিলিটি কারো কাছ থেকে নেওয়া নয়, নিজের সাধনা আর পরিশ্রমে আমি নিজে এটা অর্জন করেছি, রিউচি কেভ থেকে। এ শুনে ইতাচি অবাক হয়ে বলে, রিউচি কেভ? অসম্ভব। কাবুটো বলে, হ্যাঁ, আমি সেটা খুঁজে পেয়েছি। মিয়োবোকু শিকোচ্চু মতোই লিজেন্ডারি এক জায়গা রিউচি গুহা। সেখানে পৌঁছাতে পেরেছিল শুধু লর্ড ওরোচিমারুই। আমিও সেখানে গিয়েছিলাম, আর হোয়াইট স্নেক সেজের গাইডে কঠোর সাধনা করেছি। অবশেষে আমি লর্ড ওরোচিমারুকে সারপাস করতে পেরেছি। হ্যাঁ, আমি সেটা করে দেখিয়েছি। মানে এখন কাবুটো ওরোচিমারুর থেকেও বেশি শক্তিশালী। সাসকে আর অপেক্ষা করতে না পেরে সুসানোর তীর এক জায়গায় ছুড়ে দেয়। ইতাচি বলে, সাসকে, অধৈর্য হয়ে না। এখন আমরা দেখতে পারি সেখানে কাবুটো ছিল, কিন্তু কাবুটো তীরটি ডজ করে ফেলেছে। সাসকে এ দেখে অবাক হয়ে যায়। কাবুটো বলে, তোমার সেন্সরি অ্যাবিলিটি আগের থেকে বেড়ে গিয়েছে, নেচার এনার্জিও আমার ফ্রেন্ড। ইতাচি বলে, এমনটাই ভেবেছিলাম। কাবুটো বলে, যুগোর ক্ল্যানের মানুষের জন্মগতভাবে এক বিশেষ বডির অধিকারী। তাদের বডি স্বাভাবিকভাবে নেচার এনার্জি শোষণ করতে পারে। ওদের কন্ট্রোল হারিয়ে ফেলার আসল সিক্রেট ওটাই। এই ক্ষমতার কারণে তারা হঠাৎ করে আরো হিংস্র, আরো শক্তিশালী হয়ে ওঠে। লর্ড ওরোচিমারুর আগ্রহ যুগোর এমন আচরণে ছিল না। তিনি জানতে চেয়েছিলেন সেই পাওয়ারের প্রকৃত উৎস কোথায়। দীর্ঘ রিসার্চের পর তিনি অবশেষে সেই উৎসের খোঁজ পান। জায়গাটা হলো রিউচি কেভ। তারপরে তিনি সেই শক্তি অর্জনের চেষ্টা শুরু করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তখনও তার এমন কোনো বডি ছিল না যা সেই শক্তি সহ্য করতে পারে। তাই তিনি কখনোই প্রকৃত পরিপূর্ণ সেজ হতে পারেননি, যে উচ্চতায় আমি আজ পৌঁছেছি। বলেই কাবুটো সাপের মুখ থেকে বের হয়ে আসে।
তাকে দেখতে ওরোচিমারুর মতো লাগছিল সম্পূর্ণই। কাবুটোর মতে কাবুটো এখন ওরোচিমারুর চেয়েও বেশি স্ট্রং। ইতাচি বলে আমি জানতাম সে সেজ মোডের পাওয়ার ইউজ করছে। সাসকে বলে তুমি ওরোচিমারুর মতোই ডিসগাস্টিং সাপ। কাবুটো বলে তুমি তো সাপ সম্পর্কে সবই জানো, এটা তোমারই সব থেকে ভালো বোঝার কথা। আমি আর সাপ নই, সম্পূর্ণ সেজ পাওয়ার অর্জন করে আমি আমার পুরনো সাপের খোলস ঝেড়ে ফেলেছি। এখন আমি এক ড্রাগন। এরপর আমরা পরের সিনে চলে যাই। সবগুলো কাগেদের পাশে 5 জন করে মাদারা ক্লোন দাঁড়িয়ে রয়েছে। মাদারা বলে তোমরা কি চাও এগুলো ক্লোন সুসানো ইউজ করুক? তোমরা চয়েস করতে পারো। কাগেরা কোনো উত্তর না দিলে মাদারা বলে দেখে মনে হচ্ছে তোমাদের উত্তর দেওয়ার মতো কিছুই নেই, তাহলে আমি তোমাদের হয়ে উত্তর দিচ্ছি বলে মাদারা ক্লোনদের সুসানো ইউজ করায়। এ দেখে কাগেরা হতবাক হয়ে যায়। গারা বলে 5 জনের বিরুদ্ধে 1 জন। সুচিকাকে বলে না, 25 জনের বিরুদ্ধে 5 জন। আমরা একে অপরকে প্রোটেক্ট করব, একসাথে অ্যাটাক করব, ঐক্যই আমাদের শক্তি। আমরা হলাম 5 কাগে, চলো। এবং কাগেরা ছুটে যায় একটা একটা সুসানোর দিকে। পরের সিনে হেডকোয়ার্টারে ইনোচি জানায় 5 কাগে মাদারার সাথে লড়াই করতে স্ট্রাগল করছে। আও বলে অবিশ্বাস্য চাকরা। শিকাকো বলে সে শুধু একজন লিজেন্ডারি শিনোবিই নয়, তাকে রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। সে এখন অমরণশীল, তাকে মারা কখনোই সম্ভব না, তাই তার চাকরাও অফুরন্ত। এমন অপোনেন্টের বিরুদ্ধে 5 কাগেরও হিমশিম খাওয়াটা অস্বাভাবিক নয়। মামুই বলে রিঅ্যানিমেশন জুৎসু নিয়ে আমাদের কিছু করতে হবে। শিকাকো বলে ইনভেস্টিগেশন ইউনিট থেকে কোনো ইন্টেল এসেছে? ইনোচি বলে কিছুই না, যেসব হাইড আউটকে তাদের আস্তানা মনে করা হয়েছিল সবখানেই খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কাবুটোর কোনো চিহ্নই মেলেনি। শিকাকো বলে সেন্সরি ইউনিটের কি খবর? আও বলে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, সম্ভবত সে নিজেকে ব্যারিয়ারের আড়ালে লুকিয়ে রেখেছে। মামুই বলে আমি কি আরও শিনোবি পাঠাবো? শিকাকো বলে যাদের পাঠানো সম্ভব ছিল সবাইকে ইতিমধ্যে পাঠানো হয়েছে, আর কাউকে সরালে ফ্রন্ট লাইনে দুর্বল হয়ে পড়বে। কে জানতো কাবুটো এত কিছু করতে পারবে। পরের সিনে কাবুটো হ্যান্ড সাইন করে সেজার্ট হোয়াইট এক্সট্রিম অ্যাটাক জুৎসু দিয়ে মুখ থেকে সাপ ড্রাগনের মতো কিছু সাসকেদের দিকে ছুড়ে দেয়। ড্রাগন থেকে কিছু একটা বের হয়ে অনেক জোরে শব্দ করতে থাকে। শব্দটি এতই তীক্ষ্ণ ছিল যে সাসকেরা তাদের কান ধরে রাখে। ইতাচি কান ধরে বলে এটা আলো ও শব্দ নির্ভর এক ভয়ঙ্কর জুৎসু। বাতাসে এমন কম্পন সৃষ্টি করে যা অপোনেন্টের ভীষণ ও শ্রবণ শক্তিকে অকেজো করে দেয়। মুহূর্তের মধ্যে সব অবশ হয়ে যায়, আর শরীর কোনো মুভমেন্ট করতে পারে না। কাবুটো দৌড়াতে দৌড়াতে মনে মনে বলে শব্দ আর ভাইব্রেশন খুব সহজে শোষণ করে নিতে পারি, তাই এই পরিস্থিতিতে আমি ফ্রিলি চলাফেরা করতে সক্ষম একমাত্র ব্যক্তি আমি, আমার সেজ মোডে। কাবুটো সাসকেদের দিকে চলে যায়। সাসকে মনে মনে বলে আমরা আর সুসানোর মেইনটেইনও করতে পারবো না। কাবুটো দৌড়াতে দৌড়াতে বলে আমায় আগে ইতাচির কাছে যাওয়া উচিত, আমি ওর মাথার পেপার সিলটা নতুন করে লিখে দেব, তারপর আবার তাকে আমার পণ বানাবো, বা তার থেকেও ভালো কোনো কাজে ইউজ করব। এর মানে পেপার সিল রিরাইট করে রিঅ্যানিমেশন জুৎসু আনডান করা সম্ভব। কাবুটো সাসকের কাছে যেতে থাকলে ইতাচি সুসানো দিয়ে সাসকের বডিকে সিল করে। কাবুটো সেই শব্দটি একটু পর গায়েব হয়ে যায়। কাবুটো মনে মনে বলে ইতাচি, দেখছি শেষ পর্যন্ত তুমি সবসময় আমাকে খুঁজে বের করে ফেলো। তুমি কি আমার চাকরাটা চেঞ্জ করতে পারো? কিন্তু 1 মিনিট, তুমি তো বলেছিলে যখন আমি তোমাকে কন্ট্রোল করেছিলাম তখন আমার চাকরা তুমি চেঞ্জ করতে পেরেছিলে। এর মানে এখন আর তুমি আমার চাকরা চেঞ্জ করতে পারছো না, তাই না? আবারও কি মিথ্যা বলে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো? ইতাচি বলে আমি তো কখনো বলিনি যে আমি তোমার চাকরা চেঞ্জ করতে পেরেছিলাম। এটা শুধু নাগাটোর পক্ষেই সম্ভব ছিল, আর তখন আমি ওর সাথেই ছিলাম, আর আমার এমন কোনো অ্যাবিলিটিও নেই। তবে তাতে কি, এখনও আমি খুব ভালো করেই জানি তোমার আসল লক্ষ্য কি। আমি শুধু সেই জিনিসটাকে রক্ষা করতে এগিয়ে আসি যেটার ওপর তুমি সবার আগে আঘাত করতে চাইবে। তোমার মতো একটা সতর্ক আর সুযোগ সুবিধাবাদী মানুষ যদি সাসকেকে নিতে চায়, তাহলে আমাদের দুজনের কেউই তোমার জুৎসুর সিক্রেট বুঝে ওঠার আগে সাসকের উপর ঝাঁপিয়ে পড়াই হবে তোমার সবথেকে ভালো সুযোগ। আর তারপর সাসকেকে হাতিয়ার বানিয়ে আমাকে নিজের ইচ্ছামতো ম্যানিপুলেট করার চেষ্টা করতে। কাবুটো বলে তোমাকে অন্য সব উচিয়াদের থেকে আলাদা করেছে তোমার প্রকৃত দৃষ্টিশক্তি।
তোমার সত্যিকারের ভিজুয়াল প্রাওয়াস, তুমি মানুষের সোল, এমনকি তাদের আত্মার গভীরতাও পড়ে ফেলতে পারো। আর যুদ্ধের সময় সেই জ্ঞানকে নিখুঁতভাবে কাজে লাগাও। এই কারণেই মানুষকে প্রতারণা করতে তুমি কতটা এক্সপার্ট। তুমি তো শুরু থেকেই মিথ্যার আড়ালে বেঁচেছিলে, মিথ্যার মধ্যেই তোমার মৃত্যু হয়েছে, তাই তুমি শেষ পর্যন্ত একজন নোংরা আর মিথ্যাবাদী শিনবি রয়ে গেছো। এসব শুনে সাসকে রেগে কাবুটোকে চিদরির অ্যাটাক করে। কাবুটো সেটি এড়াতে লাফ দিয়ে উপরের সিলিংয়ে দাঁড়িয়ে পড়ে। কাবুটো বলে, তোমরা কি সত্যিই ভাবছো হঠাৎ চোরাতালি দিয়ে গড়া দুজনের একটা টিম আমার এক্সপেরিমেন্ট করা পাওয়ারকে হারিয়ে দিতে পারবে? আর তোমার ভাই সারা জীবন তোমাকে মিথ্যা বলেছে যে তোমরা দুজন আসলে একে অপরকে প্রায় চেনোই না। ইতাচি একটু এগিয়ে এসে বলে, সাসকে, মনে আছে একবার তুমি আমার সাথে মিশনে গিয়েছিলে? সেই শূকরের ঘটনাটা মনে আছে? সাসকে বলে, হ্যাঁ আমার মনে আছে। এরপর আমরা পাস্টে চলে যাই। ইতাচি মিশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সাসকে তার সামনে মিশনে যাওয়ার জামা পরে দাঁড়িয়ে থাকে। সাসকে বলে, বড় ভাই, শুনেছি তুমি আজ শূকর মিশনে যাচ্ছ। ইতাচি কোনো উত্তর না দিয়ে যেতে থাকলে সাসকে তার পিছু নিয়ে বলে, আমি শুনেছি ওটা নাকি তোমার বড় মনস্টারের মতো, ওটা নাকি জায়গা তছনছ করে দিয়েছে, তাই তো তুমি মিশনে যাচ্ছ ওটাকে থামাতে, তাই না? আর তুমি একাই যাচ্ছ, তাই তো? কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমিও তোমার সাথে যাচ্ছি। তুমি তো জানো, তাই না? আমি কিন্তু তীর ধনুক চালাতে বেশ ভালো, তোমার সাথে তো কতবার শিকারেও গেছি। ইতাচি সাসকেকে কাছে ডাকলে সাসকে তার কাছে যায়। ইতাচি কপালে টোকা দিয়ে বলে, সরি সাসকে, অন্য কোনো সময়, বলেই অনেক তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। সাসকে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, বড় ভাই, বড় ভাই। তারপর ইতাচিকে সেই শূকরের জায়গায় দেখা যায়। সাসকেও সেখানে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে এবং সে হাঁপাতে থাকে। ইতাচি বলে, তুমি এত তাড়াতাড়ি আমার কাছে পৌঁছে যাবে আশা করিনি। সাসকে বলে, আমি এর জন্য ট্রেনিং করেছি। ইতাচি বাড়ির ছাদে বসে থাকলে সাসকেকে বলে, এখানে ওঠো। সাসকে উপরে উঠে পড়লে ইতাচি বলে, এটাকে মেরে ফেলবে না, এটাকে শুধু শিকার করব, ওর ভাইটাল স্পটে আঘাত করবে না। এ শুনে সাসকে তীর নিশানা করে আর ইতাচি শূকরের কাছে ছুটে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমানে ইতাচি সাসকেকে সেভাবেই বলে যে কাবুটোর ভাইটাল স্পটে না মারতে। এরপর সাসকে কাবুটোর দিকে তীর টার্গেট করলে ইতাচি কাবুটোর দিকে ছুটে যায়। পাস্টে যেমন ইতাচি কোনায় বম ছুড়ে দিয়েছিল, ঠিক বর্তমানে সে সুসানোর চাকরা কাবুটোর দিকে ছুড়ে দেয়। পাস্টে সাসকে শূকরের লেজে মারতে গেলে সেটি মাটিতে লেগেছিল, কিন্তু বর্তমানে সাসকে কাবুটোর সাপের লেজে তীর মারে। এতে কাবুটো ওপরে থাকায় উল্টে হয়ে ঝুলতে থাকে। ইতাচি তলোয়ার দিয়ে ছুটে গেলে কাবুটো তলোয়ারটি ইতাচিকে ঢুকিয়ে দেয়। এ দেখে সাসকে অবাক হয়ে যায়। কাবুটো মনে মনে বলে, এর জন্যই বলেছিলাম অধৈর্য না হতে। কাবুটোর সাপ সুসানোর তীর থেকে গলে বের হয়ে যেতে থাকে। তখনই অনেক কাক দেখা যায় এবং ইতাচি কাবুটোর একটি শিং কেটে ফেলে। সাসকে এ দেখে খুশি হয়ে যায়। পাশে সেই শূকরটি ছুটে আসতে থাকে সাসকের দিকে। সাসকে যেই ছাদে দাঁড়িয়েছিল সেটাও ভেঙে ফেলে। এতে সাসকে নিচে পড়ে যায়। শূকরটি তার দিকে ছুটে আসতে থাকলে সাসকে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ খুললে দেখতে পায় শূকরটি পড়ে রয়েছে আর তার ওপরে ইতাচি দাঁড়িয়ে। ইতাচি সাসকের কাছে এসে বলে, তুমি টার্গেট সম্পূর্ণ মিস করেছো, তোমার আরও ট্রেনিং এর দরকার। সাসকে এতে মন খারাপ করে ইতাচিকে সরি জানায়। ইতাচি বলে, চলো বাড়ি যাওয়া যাক সাসকে, আমি তোমার ট্রেনিং করতে সাহায্য করব। এ শুনে সাসকে খুশি হয়ে যায়। ইতাচি বর্তমানে সাসকেকে বলে, দেখে মনে হচ্ছে এখন তুমি বড় শূকরকে একাই হারাতে পারবে। সাসকে বলে, ওই বিশাল শূকরটা নয়, এবার আমাদের শিকার করতে হবে ওই সাপটা। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি আপলোড করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ এপিসোডগুলো অনেক বড় ছিল। তারপরও আমরা বড় করে বানিয়েছি শুধুমাত্র তোমরা তাতে দেখে মজা পাও। তাই ভিডিওটিতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।